মক্কা মদিনার ওলামায়ে কেরাম, ওলামায়ে মদিনা, ওলামায়ে মক্কা যারা আছেন, মসজিদে নববীতে যে সমস্ত ওলামায়ে কেরাম দার্স দিচ্ছেন, তাদের কথাবার্তা শুনেন, তাদের লেখনী পড়েন। তাদের কথাবার্তায় কোনো আজগবি কিচ্ছা কাহিনী নাই, মিথ্যা গল্প গুজব নাই, শুধু কল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, কল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুইটা কথা পাইবেন। যে তারা প্রত্যেক কথায় কথায় যেটা বলবে যে এটার দলিল কি, এটা উনি কোথা থেকে বলছেন, কল আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বলছেন, অথবা কলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কলা রাসূলুল্লাহ বলে আবার বলে দিচ্ছেন যে এটা হাদিসটার সনদ সহি কিনা, দঈফ কিনা, কোন অবস্থার সনদ, এটা বলে দিচ্ছেন। আর কোরআন এবং সুন্নাহর বুঝের ক্ষেত্রে যদি বুঝার জন্য কোনো মাসালা মাসাইলের জন্য প্রয়োজন হয়, তখন সালাফদের মধ্য থেকে ইমামদের, যাদেরকে সারা বিশ্ব, সারা দুনিয়া যাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করে নিয়েছেন, স্বীকৃতি দিয়েছেন, যেমন ফিকহের জগতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি, তারপরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ, এদেরকে সারা দুনিয়া ইমাম হিসাবে তাদেরকে স্বীকৃতি দিয়েছেন। ব্যাখ্যার ক্ষেত্রে, ফিকহি মাসালার ক্ষেত্রে তাদের কিছু রেফারেন্স দিচ্ছেন। এলমে হাদিসের ক্ষেত্রে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহি, ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, তারাও সারা পৃথিবীতে ইমাম হিসাবে স্বীকৃতি পেয়েছেন। তাহলে এই সালাফদের কিছু কথা বলতেছেন, এখন ওনারা এরকম বলতেছেন। আর বাংলাদেশে যখন আমরা ওয়াজ নসিহত শুনি, আমাদের ওলামায়ে কেরামদের কথাবার্তা শুনি, দেখা যায় 1 ঘন্টা ওয়াজ শুনলাম, সেখানে কল আল্লাহু তাআলা পাওয়া যায় না, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাওয়া যায় না। পাওয়া যায় শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, শেখ ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি ফরমাইছেন, আল্লামা ইকবাল ফরমাইছেন, এগুলা পাওয়া যায়। এর কারণ মূল গোড়া এক জায়গায়, সেটা হলো আকীদা বিশুদ্ধ না, বীজটা বিশুদ্ধ না, অন্তরে যেই আকীদাটা লুকায়িত আছে এটা পরিশুদ্ধ হয়নি, এটার মধ্যে ভেজাল। এই জন্যই ওই প্রসিদ্ধ হাদিসটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। নিয়ত হলো নাওয়াত থেকে, নাওয়াত মানে বীজ। তো নিয়তটা অন্তর থেকে আসে, কাল্ব থেকে আসে, নিয়তের স্থান কাল্ব, এটা একটা বীজের মতো। এজন্যই ইন্নামাল আমালু বিন্নিয়াত মানে ইন্নামাল আমালু বিল আকায়েদ, মানে সমস্ত আমল তার নির্ভর করে আকীদার উপরে, বিশ্বাসের উপরে। কারণ তার বিশ্বাস যদি মজবুত না হয়, বিশুদ্ধ না হয়, তার আমলে কাজে আসবে না, আমল সব বাতিল। যেমন কারো নিয়তের মধ্যে মানে আকীদার মধ্যে যদি কুফর থাকে, তাহলে তার সমস্ত আমল বরবাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মায়েদার 5 নম্বর আয়াতে বলে দিয়েছেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যে ব্যক্তি ঈমানের সাথে কুফরি করে, ঈমানের সাথে কুফরি আছে, তাহলে কুফরি যখন করে তখন কি হয়, ফাকাদ হাবিতা আমালুহু, তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, তার আমল শেষ। তাহলে এই জন্য আমলটা নির্ভর করে কিসের উপরে? কথা বলেন না দেখি, আমল কিসের উপরে নির্ভরশীল? আকীদার উপরে, ঈমানের উপরে। ঈমানেরই আরেকটা নাম আকীদা। ঈমানের অনেকগুলো নাম আছে। যুগে যুগে সালাফেরা ঈমানকে কয়েকটা নামে নামকরণ করতেন, এগুলো খেয়াল রাখবেন। ঈমানের আরেক নাম আল ফিকহুল আকবার। ঈমানের আরেক নাম কি? আল ফিকহুল আকবার। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আকীদার কিতাব লিখছেন, নাম দিছেন আল ফিকহুল আকবার।
আল ফিকহুল আকবার মানে ইমান, আকীদা। আবার ইমানের আরেক নাম ইলমুত তাওহীদ। এজন্য যুগে যুগে অনেক সালাফে সালেহিন আকীদার কিতাব লিখছেন, নাম দিয়েছেন কিতাবুত তাওহীদ। আছে না? অনেকগুলো কিতাবুত তাওহীদ আছে, বিভিন্ন শায়েখদের, আমাদের সালাফদের লেখা। তো এখানে কিতাব হলো ইমানের, নাম হলো কিতাবুত তাওহীদ। এই তাওহীদ মানে ইমান। আবার আরেকটা তাওহীদের আরেক নাম হলো আস-সুন্নাহ। সুন্নাহ বললে আমরা আমাদের দেশে স্বাভাবিকভাবে হাদিস বুঝি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলোকে মনে করি সুন্নাহ, কিন্তু সুন্নাহ মানে আকীদা। এজন্য ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির ছেলে ইমাম আব্দুল্লাহ বিন আহমদ বিন হাম্বল, তিনি একটি গুরুত্বপূর্ণ কিতাব আছে তার আকীদার কিতাব, নাম হলো আস-সুন্নাহ। আকীদার কিতাব নাম হলো কি? আস-সুন্নাহ। আমরা বলি না আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত বলি না। এই আহলুস সুন্নাত মানে আহলুল, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই সুন্নাহ না। এই সুন্নাহ মানে আহলুল ঈমান, আহলুল আকীদা। এখানে সুন্নাহ দিয়ে আকীদা বোঝানো হয়েছে। তাহলে ঈমানের আরেক নাম আস-সুন্নাহ, ঈমানের আরেক নাম আশ-শরিয়াহ। শরিয়া মানেও ঈমান। ঈমানের আরেক নাম আল আকীদা। এগুলো সব ঈমানের নাম। ঈমান বোঝানোর জন্যই আকীদা শব্দ ব্যবহার করা হয়, শরিয়া ব্যবহার করা হয়, সুন্নাহ ব্যবহার করা হয়, তাওহীদ ব্যবহার করা হয়, আল ফিকহুল আকবার ব্যবহার করা হয়। তাহলে আমার ঈমান যদি বিশুদ্ধ হয়, আমলটা কাজে আসবে। আর ঈমান যদি বিশুদ্ধ না হয়, আমার আমল কোনো কাজে। এটাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সমস্ত আমল নিয়াতের উপরে নির্ভরশীল। এই নিয়াত মানে আকীদা, নিয়াত মানে ঈমান, ঈমানের উপরে নির্ভরশীল। কারণ ঈমান যদি বিশুদ্ধ না হয়, কুফর হয়, সমস্ত আমল বরবাদ। ঈমানের মধ্যে যদি শিরক থাকে, তাও সব আমল বরবাদ। আল্লাহ পাক সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। আমি আপনার কাছে ওহী নাজিল করেছি, আপনার আগে সমস্ত নবীদের কাছে ওহী নাজিল করেছি, লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি আপনি শিরক করেন, আপনার সব আমল বরবাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলতেছেন যে আমি সব নবীদেরকে এই কথা বলছি। আল্লাহ পাক বলতেছেন যে লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক। যদি শিরক করেন, একটা শিরকও করেন, তো আপনার সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। তাহলে আমল কিসের উপরে নির্ভরশীল? ঈমানের উপরে নির্ভরশীল, আকীদার উপরে নির্ভরশীল। আমার ঈমান যদি ঠিক থাকে, আকীদা যদি সহি হয়, বিশুদ্ধ হয়, তাহলে আমার আমল কাজে আসবে। আর আকীদা যদি আমার বিশুদ্ধ না হয়, ঈমান যদি ঠিক না থাকে, তাহলে আমার আমল করলে ওই আমল কোনো কাজে আসবে না।